গীবত কত ভয়ঙ্কর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাত্রে আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে জাহান্নামে প্রবেশ করলাম। আমি দেখতে পেলাম এক শ্রেণীর মানুষের হাতের আঙ্গুল তামা দিয়ে তৈরি করা। সে আঙ্গুল দিয়ে তার বুক ক্ষত বিক্ষত করে ফেলছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা এই সমস্ত মানুষ যারা দুনিয়াতে গীবত করত, পরনিন্দা করত, মানুষকে নিয়ে ঠাট্টা তামাশায় লিপ্ত থাকত। এরা সেই গীবতকারী। সম্মানিত উপস্থিতি, যারা আমার আলোচনা যারা শুনছেন, আমি আপনি কতদিন বাঁচবো কেউ তো বলতে পারবো না। তাহলে আমাদেরকে যে মরা লাগবে, তাহলে কেন ভাই আমরা গীবত করব? এই গীবত এত কঠিন পাপ। ভাই ভাইতে বিবাদ সৃষ্টি করে দেওয়া, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেওয়া, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এই রকম খারাপ অশ্লীল কাজ থেকে মহান রবের দরবারে পানাহা চাওয়া, শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রহম করুন হে মালিক। এই জন্য আপনি দুনিয়াতেও লাঞ্ছনা পাবেন, মানুষ আপনাকে গীবতখোর বলে ডাকবে। মারা যখন যাবেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে। অনেকেই বলে যে মারা গেলেই ভালো হতো। আপনি মরিয়ে দেখেন, আপনি বুঝবেন ঠেলা কি। আল্লাহর নবী বললেন, হাতের আঙ্গুলগুলো তামার তৈরি করা ছিল। তাদের বুক, তাদের দেহটা ছিঁড়ে ছিঁড়ে এই গীবতকারী নিজের গাল দিয়ে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে এবং বলছে, হে আল্লাহ, আমাকে শান্তি দাও। আল্লাহ কখনো শান্তি দেবে না। সারা জীবন মানুষদেরকে তুমি জ্বালিয়েছ, আমার বান্দাদেরকে কষ্ট দিয়েছ, আর এখন তুমি শান্তি চাচ্ছ। তোমার শান্তি হবে না। এই জন্য গীবত থেকে আমাদের দূরে থাকতে হবে। মহান রব, মহান ইজ্জত বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে এবং বিশ্বনবীর প্রতি অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর গীবত থেকে দূরে থাকতে হবে। অবশ্যই ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।